এই যে ব্রাহ্ম সমাজ, তখন তারা সোসাইটিকে কাঁপিয়ে দিচ্ছে, ব্রাহ্ম সমাজ কি কেশবচন্দ্র সেনই শুরু করেন? কেশবচন্দ্র সেন আর দেবেন ঠাকুর ওইখান থেকে শুরু হয়। মানে এরা কাঁপিয়ে দিচ্ছে, মানে এইটার জন্যই তো বিবেকানন্দ সঙ্গে প্রথম মতভেদ। মানে বিবেকানন্দ তো দেখলেন যে হিন্দু ধর্মটা ধ্বংস হয়ে যাচ্ছে। কেশবচন্দ্র সেনের সাথে কিন্তু রামকৃষ্ণ দেবের খুব ভালো রিলেশন ছিল। ভালো রিলেশন। ইনফ্যাক্ট একটা রেফারেন্স আপনিও লক্ষ্য করবেন, রামকৃষ্ণদেব একবার স্বামীজিকে বলছেন যে কেশবের মধ্যে একটা পদ্ম আছে, তোর মধ্যে 19টা পদ্ম আছে। না, কেশব গেছিলেন তো রামকৃষ্ণের কাছে রেগুলার যেতে। হ্যাঁ, স্বামীজি বলছেন, ও মশাই, আপনাকে এমনি লোকে পাগল বলে, কোথায় কেশবচন্দ্র সেন আর কোথায় আমি, এসব বলবেন না, আরো লোকে আপনাকে পাগল বলবে। হ্যাঁ, তো সেই রিলেশনটা রামকৃষ্ণদেবের সাথে তখন ছিল। তার সঙ্গে কোনো বিরোধ নেই তো, মানে কিন্তু ওনার মাধ্যমেই শুরু ব্রাহ্ম সমাজ। হ্যাঁ, এই ব্রাহ্ম সমাজের মূল পয়েন্টটা কি ছিল? মূর্তি পূজা করবো না, মূর্তি পূজা করবো না, একেশ্বরবাদ। আচ্ছা, ব্রহ্ম থেকে ব্রাহ্ম সমাজ। আচ্ছা, আমরা ব্রহ্ম, পরম ব্রহ্ম, তিনিই পরমেশ্বর।